বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবীরা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে তারেক রহমানের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট 2016 সালের 21 জুলাই তারেক রহমানের খালাসের রায় বাতিল করে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানা করে। আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেয় আপিল বিভাগ। যদি মামলা দেখা যায় যে না, এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবী। রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সালে যখন উনাকে খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে বাধ্য করে এবং তার জন্য পরবর্তী সময়ে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে। দুদকের আইনজীবী জানান, এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এখানে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর সাজা দিয়েছিল যে মানি লন্ডারিং আইনে, আর তারেক রহমানকে খালাস দিয়েছিল, আর গিয়াসউদ্দিন আল মামুনকে 40 কোটি টাকা ফাইন করেছিল। পরবর্তীতে হাইকোর্টে দুদকও আপিল করে একটা খালাসের বিরুদ্ধে, আর গিয়াসউদ্দিন আল মামুন করে ওই সাজার বিরুদ্ধে। সেই দুইটা আপিল একসাথে শুনানি হয়। একসাথে শুনানি হওয়ার পরে যে রেজাল্ট এসেছিল সেটা হচ্ছে যে উভয়কেই 7 বছর করে জেল দিল মানি লন্ডারিং আইনে। আইনজীবীর দাবি, আপিল বিভাগের এ রায়ে নির্দোষ প্রমাণিত হলেন তারেক রহমান। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।